মামা কতক্ষণ লাগবে? এই তো আপা তাড়াতাড়ি করেন। আচ্ছা আপা। হ্যালো, আরে হাই, আমি ও হাই, সরি হেলমেট পরা দেখে তো চিনতে পারিনি। কোনো সমস্যা নেই। আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? ইঞ্জিন নষ্ট হয়ে গিয়েছে। ওহো, কোথায় যাচ্ছিলেন? একটা ইন্টারভিউ ছিল। তো দেরি হয়ে যাবে, তাহলে আপনাকে আমি ড্রপ করে দিয়ে আসি। না না, থ্যাংক ইউ সো মাচ। আমার বাইকে চড়ার তেমন একটা অভ্যাস নেই তো, ভয় লাগে। মামা কতক্ষণ লাগবে? 15-20 মিনিট। 20 মিনিট কষ্ট করে দাঁড়িয়ে না থেকে এই সামনে বামে একটা চায়ের দোকান, চা। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। এ মামা, দুইটা চা। দোকানদার তো লাঞ্চ করতে বাইরে গেছে। তাও তো আর চা খাওয়া হলো না। আমি যেহেতু বলছি আপনাকে একবার চা খাওয়াবো, চা তো আমি খাওয়াবোই। আপনি চা বানাবেন? আগে খান, তারপরে ভিতরে। এই নিন চা। থ্যাংক ইউ। বাহ, এত দারুণ চা কোনো ছেলে মানুষ বানাতে পারে? আপনি এখন ইন্টারভিউ দিতে যাবেন, ভাই লাইনে ওয়েট করতে করতে আপনি টায়ার্ড হয়ে যাবেন, ঘুমো চলে আসতে পারে, তাই এটা আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম, বেস্ট অফ লাক। আসি তাহলে। এই আপনি? জি, একটা ইন্টারভিউ ছিল। এটা আপনার অফিস? না না, বিজনেস রিলেটেড কাজে আস। আপনি ইন্টারভিউ কেমন হলো? তেমন একটা ভালো হয় নাই। আচ্ছা, আপনি কিছুক্ষণ ওয়েট করুন, আমি একটু ভিতর থেকে যাবো আসবো। এই ম্যাডামকে ওয়েটিং রুমটা দেখা দাও। থ্যাংক ইউ এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করার জন্য। এই তার অ্যাপয়েন্টমেন্ট লেটার, চাকরিটা আপনার হয়ে গেছে। আপনি আমার জন্য সুপারিশ করেছেন, তাই না? না, সুপারিশ না, মানে আমার ফ্রেন্ডের অফিস। আপনাকে অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য, কিন্তু চাকরিটা আমি করতে পারবো না। আমি নিজের যোগ্যতা চাকরি করতে চাই। বাবা, আমি ইমপ্রেসড নেই আপনার এই অফার লেটার রিজেকশনের সেলিব্রেশন করি। 2 কাপ চা খেয়ে এটার জন্য আপনি কষ্ট করে বিল্ডিং এ 7 তলা যেত আমার অফিস। আচ্ছা, বলছে আমার বন্ধু প্লাস বিজনেস পার্টনার আশিক। ঠিক কি? হাই। হ্যালো। তো আজকের সঙ্গে গল্প করুন, আমি স্টুডিওতে চা নিয়ে আসছি। প্লিজ বসেন। চলে আসছি, গরম গরম চা সাথে সিঙ্গারা। সিঙ্গারার কি দরকার ছিল? শুধু চাতেই তো হয়ে যেত। চা খেয়ে যান। হ্যাঁ, রোহানি তো, তার মানে ওদের মধ্যে যোগাযোগ আছে, আর সেটা হলেও কিন্তু খুব ভালো হয়, তাই না? আমারও তাই মনে হয়। রোহান সাহেব, আমি কি আপনাকে একটা কল করতে পারি? তো কল দিয়ে দিয়েছে, পারমিশন নাও। তারপর ইন্টারভিউ কেমন হলো? আচ্ছা, এটা খুব ভালো হয়েছে। দ্যাটস গুড। কবে জানাবে? জানি না, তবে ওনারা বললো ব্রেক। মাঝে মাঝে মনে হয় প্রেম ভালোবাসা এই টি ব্যাগের মতো, জীবনে বেশিক্ষণ থাকলে জীবনটা তিতা হয়ে যায়। প্রেম ভালোবাসার কোনো দোষ নেই, উল্টা করে মানুষ সঠিক সময় টি ব্যাগটা ফেলতে ভুলেছে। এটাকে দেখুন, এটা দিতে হয়নি। ভালোই তো, আজকে মনে হচ্ছে না কয়েকদিন আগে তার ব্রেকআপ হয়েছে, আপনার একটা রিলেশনশিপে জড়াই গেল। মেয়েটা ওর ওয়াইফ, ও ম্যারিড ছিল। আর আপনি 2 বছরও সেটা টের পান নাই। আপনাকে তো আসলে বোকা রাখতে মন চাচ্ছে। আচ্ছা সরি ভাই, বলা ঠিক হয়। প্রতারিত হওয়ার পর যেটা করা যাবে না, সেটা হচ্ছে পিছনে ফিরে থাকতে, সামনে দিক দেখে নিজেকে ভালোবাসতাম। হ্যালো, হোয়াট ইউর? আমি আসছি। কোনো সমস্যা? আমার একটু অফিস থেকে যাওয়া লাগবে। আপনি যেতে পারবেন না? হ্যাঁ হ্যাঁ, পারবো। ঠিক আছে, আমি যাই। এই নে, দুটা খেয়ে নে, গরম গরম। রেখে যাও মা। বস। আমার আজকে ইন্টারভিউটা খুব ভালো হয়েছে, আমি মনে হয় চাকরিটা পেয়ে যাব। আলহামদুলিল্লাহ। এই শুন, রোহানের সাথে না খুব খুব মানায়, সেটা কি তুই জানিস? মা, এখন আবার রোহান আসছে কোত্থেকে? মা তুমি যাও, প্লিজ যাও প্লিজ। এই দুধটা কিন্তু খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি খেয়ে নেবো, যাও। কি হচ্ছে আপনার? আপনাকে এরকম বিষণ্ণ লাগছে কেন? গতকালকে ফোন পেয়ে ওভাবে চলে গেলেন, কোনো সমস্যা? অনেক বড় সমস্যা হয়েছে। আমার যে বিজনেস পার্টনার ছিল না আশিক, আমার সব ইনভেস্টমেন্ট নিয়ে ভেঙে গেছে। পুলিশকে ইনফর্ম করেছেন? হ্যাঁ, আমার গ্রামের জমি বিক্রি করার টাকা, আমার জমানো টাকা, ব্যাংক লোন সব কিছু ছিল ইনভেস্ট করে। ভেঙে পড়বেন না, ব্যবসা তো লাভ লস থাকি। এরকম ভেঙে পড়লে আবার ঘুরে দাঁড়াবেন কিভাবে? আপনি সকালে কিছু খেয়েছেন? নিশ্চয়ই রাতেও কিছু খাননি। চলুন কোথায়? কিছু খাবো। কোথায়? আমার আছে, চলুন। বাইকে? আমি পারবো। শুরু করবো। সত্যি আমার ক্ষুধা নেই। তারপরও খেতে হবে। দেখেন, আপনার মানসিক অবস্থাটা আমি খুব ভালো মতো বুঝতে পারছি। আমিও তো প্রতারিত হয়েছি, প্রতারিত হওয়ার যন্ত্রণা আমি খুব ভালো মতো বুঝতে পারি। কিচ্ছু ভালো লাগে না, তারপরও খেতে হয়, কাজ করতে হয়, আমাদের বাঁচতে হয়। তা না হলে নতুন করে শুরু করার শক্তি কোত্থেকে পাবেন? আপনি কিভাবে পেরেছেন? পেরেছি তো। এই পাড়ার পিছনে সব থেকে বড় সাপোর্ট পেয়েছি আপনার কাছ থেকে। এবার আমার পালা, আমি আপনাকে সাপোর্ট করতে চাই, আমি আপনার পাশে থাকতে চাই। কই থাকিস বলতো? ফোন দিলে ফোন ধরিস না। সরি মা, খেয়াল করে নাই। রোহানের সাথে দেখা করতে গিয়েছিলাম, ওনার একটু ঝামেলা হয়েছে। ঝামেলা মানে? ওর ঠিকঠাক আছে তো? মা, ওনার বন্ধু আছে না, ওই যে বিজনেস পার্টনারও, আশিক, উনি না ব্যবসার সব টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। তার মানে তো শেষ একেবারে।
আরে রোহান সাহেব, আপনি বাইরে দাঁড়িয়ে কেন? ভিতরে আসেন। আসসালামু আলাইকুম। বসো। তোমার বিজনেস কেমন চলছে রোহান? আন্টি এটা ভালো না, দুর্ঘটনা ঘটে গেছে। একটা কথা ছিল রোহান, ইয়ার বিয়ে ঠিক হয়েছে, সুতরাং এই সময় ইয়ার সাথে তোমার দেখা করা, কথা বলা এটা একটু কমিয়ে দেওয়া দরকার। আসসালামু আলাইকুম। আন্টি আরে রোহান, তুমি এত রাতে? আন্টি তো সুখবর দিতে আসছি। সুখবর? কি সুখবর? পুলিশ আশিককে ধরে ফেলছে। আমার ব্যবসার 80% টাকা আমি ফেরত পেয়েছি। কে বাসায় আছে? বাবা, আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি। তোমার বিজনেসটা যখন ফল করলো তখন আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। খুব স্বাভাবিক, কোনো সমস্যা নেই, এখন সব ঠিক হয়ে গেছে। কে আসতে দেখা করা যাবে? কেউ তো বাসায় নেই বাবা, কোথাও বাসায় নিয়ে গেছে। ও শ্বশুর বাড়িতে গেছে। আজ সন্ধ্যায় ওর বিয়ে হয়ে গেছে ওর মামাতো ভাইয়ের সাথে।